হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। ঠাকুরকেই বলি, ঠাকুর সবাইকে যেন খুব ভালো রেখো। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকাল মানেই কোমর বেঁধে নতুন একটি যুদ্ধের প্রস্তুতি। হ্যাঁ, আর কি, সংসারের কাজ তো যুদ্ধের থেকে কোনো অংশে কমা নয়। সেই সকাল থেকে রাত পর্যন্ত ঘড়ির কাঁটার সাথে ছুটতে হয়। ঘড়ির কাঁটা ছুটে চলে, আর তার সাথে ছুটতে ছুটতে আমরা হয়ে যাই ঘরের বউরা ক্লান্ত। তবুও দিন শেষে আমাদের একটা কথা তো শুনতেই হবে, বাড়িতে বসে করোটা কি, তোমাদের আর কি কাজ আছে বলো। হ্যাঁ, ঠিকই তো কথা, আমরা তো বাড়ির বউরা কোনো কাজই করি না। সব কাজ তো তারাই করে যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করে। আর বাড়ির বউরা তো সারাদিন খায় দায় আর ঘুমায়, তাই না? মানে যারা বাড়ির বাইরে কাজে যায় তারাই ভাবে। আর এই দেখো, আজকে তো আমি একদম ভীম হয়ে গেছি। কাল রাতেই 25 কিলোর চালের বস্তাটা এসেছে। চালের বস্তাটা রেখে দিই সিঁড়ি ঘরে একটা টুলের ওপরে, কেননা আগের লটে যে চালটা আনা হয়েছে সেই চালটা এখনো ফুরায়নি। ওই চালটা ফুরিয়ে গেলে তারপরে এই চালটা আবার ঢালবো। এমনিতে 25 কিলো চাল আমার 3 মাস মতো চলেই যায়। আর বেশি চাল নেই ঘরে, প্রায় বাড়ন্তর দিকেই কিলো 4 মতো রয়েছে। কাল রাতেই বড়মশাইকে দিয়ে চালটা আনিয়েছি। বেশ ভালো, জানো, আমরা যে চালটা খাই আমরা জিরেকাঠি চাল খাই। আমার দিদি একদিন মজার ছলে বলেছিল, এই চাল খাওয়ার অভ্যাস কিন্তু করিস না, যদি একবার এই চাল খাওয়া ধরিস তাহলে কিন্তু আর অন্য চাল খেতে পারবি না। সত্যি দিদির কথাটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। প্রায় বছরখানেক হতে যাচ্ছে জিরেকাঠি চাল খাচ্ছি, আর অন্য কোনো চালের ভাত আমাদের যেন মুখে ঢোকেই না গলা থেকে। আগে তো মিনিকেট চালই খেয়েছি, এখন মিনিকেট চালের ভাত দেখলে মনে হয় যেন ভাতগুলো কত বড় বড়। আমার ছেলে মেয়েগুলো পর্যন্ত এমন বদ হয়েছে, কোথাও বেড়াতে গেলে বা অন্য কোনো বাড়িতে গেলে যদি মিনিকেট চালের ভাত খেতে দেওয়া হয়, বলে ভালো লাগছে না এই ভাতটা খেতে, ভাতটা কত বড়। আসলে জিরেকাঠি চাল, জয়শ্রী চাল, এই চালগুলো না খুব সুন্দর দেখতে, আর ভাতগুলো খুব সুন্দর হয়, ছোট ছোট, আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা একবার যদি তোমাদের ওখানে এই জিরেকাঠি চালটা পাওয়া যায়, অল্প করে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। তোমরাও আমার মতো ফ্যান হয়ে যাবে এই চালের। এই যে এদিক থেকে বড়মশাই চলে এসেছেন বাজারের ঝোলা ঝুলিয়ে। তার তো বাজারে যেতেই হবে, বাজার করাটা তার একটা নেশায় পরিণত হয়েছে। হাজার বারণ সত্ত্বেও ছুটবে বাজারে। আর এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি, কালকের মোচাটা ছিল গরম করে রেখেছি, খারকোল বাটা হচ্ছে। আর করছি চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়োটা কবে থেকে ফ্রিজে পড়েছিল, চিংড়ি মাছ দিয়ে ভাজা মাছ ঘন্টটা করেই ফেলি, তাহলে চাল কুমড়োটা উঠে যাবে। আর করছি এখানে খারকোল বাটা। এখন বাজে দুপুর 2:20, আর এখন লাঞ্চ করব। আজকে বেশি কিছু রান্না করতেই হয়নি, বড়মশাই রাতের বেলা রান্নার দায়িত্বটা নিয়েছে। চিকেন এনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, মানে চিকেনটা ওই এনেছে, আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন লাঞ্চে কি কি রয়েছে সেটা দেখে নাও। এখানে রয়েছে ভাত, রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে খারকোল পাতা বাটা, টক দই, মাসি দিয়েছে এঁচোড়, আর কালকের পানিরের তরকারি ছিল, এটাও গরম করে রেখেছি। রয়েছে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, কালকের মোচা ছিল, এটাও গরম করে রেখেছি, আর সাথে রয়েছে পটল ভাজা। বর্মশাই তো বাইরে গিয়ে এখন আবার একটা কাজ ভালোই শিখেছে, সেটা হচ্ছে রান্না করা। তার নাকি সিগনেচার ডিশ চিকেন কষা। আর বাড়িতে আসলেই ছেলে মেয়ের সাথে আমিও আবদার জুড়ে দিই, তুমি আজকে একটু চিকেন বানাও, যদিও বা সে রান্না করে রাতের বেলাতে, কেননা তার রান্না করাটা বেশ খানিকটা সময় সাপেক্ষ। সে তৈরি করে নিল চিকেন কষা, আর আমি তৈরি করে নিলাম রুটি। আজকে রাতের খাবারে রয়েছে চিকেন কষা আর রুটি। আর আজকে ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।